এলাকায় অশান্তি মারধরের অভিযোগে আরামবাগে গ্রেপ্তার প্রাক্তন পঞ্চায়েত প্রধান। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত প্রধান আব্দুল আজিজ খান ওরফে লালটু 2018 থেকে 2023 সাল পর্যন্ত লালটু হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েতের প্রধান ছিলেন। বিজেপির হয়ে খাটছিলেন এমন পরিচয় বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল অফ ক্যামেরা। নির্বাকটা কেন, কি সমস্যা কি? রিসেন্ট টাইমে কিছু বলবেন? দাদা কেন গ্রেফতার করা হলো, কেন দাদা কি বলবেন, কেন গ্রেফতার করলো? এত ফাঁকি মুখে যাচ্ছেন, কি ব্যাপার? গ্রেফতার কেন করা হলো? পুলিশ কেন ধরলো? জানেন কি কেন ধরলো? হ্যাঁ আর এরই মধ্যে বারুইপুরে গণপিটুনি কাণ্ডে পুলিশের হাতে আরো 3 জন গ্রেফতার হয়েছে। এর আগে 2 জনকে গণপিটুনির ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। আর সব মিলিয়ে এখনো পর্যন্ত ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হলো। এছাড়াও পুলিশের উপর হামলা, ভাঙচুর কাণ্ড এবং গণপিটুনিতে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। অর্থাৎ আগেই গণপিটুনির ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং এবার আরো 3 জন গ্রেফতার। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এই গণপিটুনির ঘটনা প্রসঙ্গে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনলাম যে কোনোভাবেই এই ধরনের ঘটনায় অভিযুক্তদের রেয়াত করা হবে না। আর এরই মধ্যে আমরা দেখলাম যে আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে যাদেরকে গ্রেফতার করা হলো তাদের বিষয়ে ঠিক কি খবর পাচ্ছ? দেখে এর আগে গণপিটুনির ঘটনায় 2 জনকে এবং আজকে কিন্তু গতকাল রাত্রিবেলা আরো 3 জনের গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই গণপিটুনির ঘটনার অন্যতম মূল অভিযুক্ত হিসেবে কিন্তু একজনকে চিহ্নিত করা হয়েছে, তাকে দীঘা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ধৃতের নাম যে বিষয়টা জানতে পারছি আমরা পুলিশ সূত্রে, শরীফুল মল্লিক, এবং সে হচ্ছে বারুইপুর এলাকার বাসিন্দা এবং তাকে দীঘা থেকে গতকাল রাত্রিবেলা গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে হচ্ছে শামীম আলী খান, 18 বছরের এই যুবক, সে তার শ্বশুর বাড়িতে ছিল এবং সেখান থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম হচ্ছে আবু সিদ্দিক সর্দার এবং তাকে কিন্তু ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এরা হচ্ছে এই গণপিটুনির ঘটনার অভিযুক্ত এবং ঘটনার পর এরা প্রত্যেকেই বারুইপুর এলাকায় বাসিন্দা হলেও তারা হচ্ছে পালিয়ে বেড়াচ্ছিল, লুকিয়েছিল। তাদেরকে হচ্ছে রেইড করে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এই গণপিটুনির ঘটনায় এর আগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ইন্দ্রজিৎ মণ্ডল, যে হচ্ছে পেশায় একজন অটো চালক, যে বিষয়টা উঠে আসছে যে গত রবিবার দিন যখন একেবারে বারুইপুর এলাকা অগ্নিকর্ম হয়ে ওঠে, যখন দেহ উদ্ধার হয়, তার পরবর্তীকালে কয়েকজন তারা হচ্ছে একেবারে পুলিশ যারা পাচ্ছেন যে ইন্দ্রজিতের বাড়িতে চড়া হয়। ইন্দ্রজিৎ মণ্ডল সে পেশায় অটো চালক, সে বাড়িতে এখন বর্তমানে একমাত্র রোজগেরে ছিল। ইন্দ্রজিৎকে বাড়ি থেকে ডেকে বাইরে বার করে আনা হয় এবং আনার পরে বাড়ির বাইরে তাকে নৃশংসভাবে মারধর করা হয়, এমনকি তাকে পুকুরের জলে ফেলে পর্যন্ত দেওয়া হয়, তার হাত বেঁধে তাকে মারধর করা হয়, তার পরিবারের সদস্যদের চোখের সামনে তাকে একবারে গণপিটুনি দিয়ে মারধর করা হয় এবং শুধুমাত্র নিছকে সন্দেহের বশে সেই বিষয়টা সামনে এসেছিল। এবং এক্ষেত্রে একেবারে পুলিশের তদন্তে উঠে এসছে যে এই নাবালিকাকে গণধর্ষণ বা খুনের যে অভিযোগ সামনে এসছে তাতে 4 জনের নাম তারা সামনে পেয়েছেন, 4 জনের ভূমিকায় পেয়েছেন ইন্দ্রজিৎ মণ্ডলে, অর্থাৎ যাকে গণপিটুনি দিয়ে সন্দেহের বশে মারা হলো, তার কিন্তু এই ঘটনায় যুক্ত থাকার কোনো প্রমাণ এখনো পর্যন্ত তারা কেউই পাননি। অথচ একজনকে কয়েকজন মিলে চিহ্নিত করে তাকে মারধর করলো, পিটিয়ে গণহত্যা করলো একেবারে। এবং সেই জায়গায় এই যে গণপিটুনি দিয়ে মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে মূল যে অভিযুক্ত তাকে দীঘা থেকে গ্রেপ্তার করেছে গতকাল রাত্রিবেলা পুলিশ এবং তাদেরকে এদের প্রত্যেককে নিজেদের কাস্টাডিতে চেয়ে আজকে আদালতে পাঠিয়ে আবেদন করতে চলেছেন বারুইপুর থানা তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।